দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের বদ্দাপুর 199 নম্বর বুথে শতাধিক মহিলা এবং পুরুষ মাত্র 400 মিটার রাস্তার দাবিতে কাদার মধ্যে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, পাথর প্রতিমা ব্লকের পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েত 199 বুথ, যেখানে শাসক দলের গ্রাম পঞ্চায়েত। রাস্তার এক প্রান্তে কংক্রিট ঢালাই, অপর প্রান্তে ইটের রাস্তা, আর মাঝখানে প্রায় 400 মিটার মাটির রাস্তা। এই বর্ষাকালে কোথাও এক হাঁটু জল কাদা, কোথাও আবার শুধু কাদা। এলাকাবাসীর অভিযোগ, বারবার পঞ্চায়েত সদস্য সহ প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। তার উপর মরার ওপর খাড়ার ঘা। এলাকায় থাকা একমাত্র নলকূপের খারাপ অবস্থা। দীর্ঘ সময় ধরে হ্যান্ডেল চেপে এবং জল পড়ে না। যদিও বা মাঝে মধ্যে সামান্য জল পড়ে, তাও আবার পোকা এবং দুর্গন্ধ পানীয় জলের অযোগ্য। তাই বহু দূর থেকে জল আনতে হয় এই কাদার মধ্যে দিয়ে। বহুবার আছাড় খেতে হয়েছে জল আনতে গিয়ে গৃহবধূদের। বিশেষ করে এলাকার অসুস্থ ব্যক্তিরা, প্রসূতি মা, স্কুলের ছাত্রছাত্রীরা, একমাত্র অঙ্গনারী কেন্দ্রের ছাত্রছাত্রী শিশুরা এলাকাবাসী পরের মহা সমস্যা। জুতো হাতে কাদায় নেমে গিয়ে উঠতে হয় ইট কিংবা কংক্রিট ঢালাইয়ে। কাদা পা ধোয়ার জন্য খুঁজতে হয় পুকুর ঘাট। বিক্ষোভকারীদের আরও দাবি, এই এলাকায় বেশ কয়েকটি ঘর এমনকি অপরাধ করেছে, যারা জন্য দুদিকে ইট বা কংক্রিট ঢালাই থাকলেও মাঝে কেন মাটি। তবে এই বিষয়ে শাসক দলের পঞ্চায়েত প্রধান এবং ওই এলাকার পঞ্চায়েত সদস্য জানান, তারা মানুষের অসুবিধার কথা জেনে প্ল্যান অ্যাসেসমেন্ট তৈরি করে ফেলেছে। অল্প দিনের মধ্যে কাজ হবে। তারা সর্বদা মানুষের পাশে আছে। ভোট আসে, ভোট যায়। বহুবার প্রতিশ্রুতি মিলেছে, এবার কি সত্যি সত্যি প্রতিশ্রুতি রক্ষা করবে প্রশাসন? এটাই এখন দেখার। এটাই লাখ টাকার প্রশ্ন। ঢালাই রাস্তা, মধ্যিখানে কাদা, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। সব যেখানে যাই ছেলে মেয়েদের খুব কষ্ট হচ্ছে, স্কুলে টিউশনি যেতে খুব কষ্ট হচ্ছে। 50 বছরের আগের রাস্তা কয়েক পঞ্চায়েত গাল আড়া দেয়নি। আমরা কি করে চলবো না কি রকম করবো আমাকে তোমাকে কয়ে দাও। রাস্তাঘাটের এই পরিস্থিতি, এরকম অবস্থা। তারপরে আমাদের টিউবওয়েলের জল নেই, পঞ্চায়েতকে বলে কাজ করছে না। তার জন্য আমি রাস্তাঘাটে এরকম অবস্থা চলতে পারছি না। ঘর বাড়ি সব ভেঙে গেছে, নদী বাঁধ ঝাঁপিয়ে জল আসছে। আমরা আজকের বহুদিন থেকে পঞ্চায়েতে বা দিদিকে বলতে বারবার ফোন করেছি। প্রত্যেকবারে দেখাচ্ছে 3 মাস করে পেন্ডিং, কিন্তু আমরা ফোন করেও আমাদের কোনো সুরাহা হয়নি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। আর নিজেদের বাড়ির আমার বাবা একজন বয়স্ক মানুষ, তিনিও আজকে প্রায় 50 বছর এই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু সেই কাদা রাস্তায় বা বলেও হচ্ছে না রাস্তা। আপনি কি বলবেন? ওইটা তো অ্যাকশানে নেই। এইবারে আমাদের 24-25-এ অ্যাকশানে যদি তোলা থাকে, তাহলে ওইটা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে করার চেষ্টা করব। না স্যার, এই বিষয়ে একটু কথা বলি। আমি তো নতুন এসেছি, 1 বছর মতো। আগে তো অ্যাকশন প্ল্যান আমাদের জমা দিয়েছিল, কাজ হয়েছে। আমি প্রায় 150 মিটার মতো আমি কাজ করেছি। তারপরে যে বাকিটা আছে সেটা তৎপরতা আমরা দিদিকে বলেছি, সেখান থেকে দিদিরা অলরেডি প্রসেসিং হয়ে গেছে, আমাদের দেওয়া হয়েছে, করে ফেলছি। নিশ্চয়ই এটা আমরা যত তাড়াতাড়ি